বন্ধুরা সবাই কেমন আছো? এখন বাজে প্রায় 11:30, 10:30, সরি 11:30 এখনো বাজেনি, 10:30। মানে সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে মোবাইলটা হাতে নেব সেই সময়টুকু পাইনি। মানে এতটা কাজের চাপ ছিল, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত 2:30টার সময় ঘুমিয়েছি। কারণটা হলো কালকে রাত্রে কারেন্ট ছিল না আমাদের এখানে, মানে কারেন্টটা যাচ্ছিল আসছিল করতে করতে রাত্র 2:30 পর্যন্ত, মানে 2টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরেছি। তারপরে 2:30টার সময় এসে শুলাম, তারপরে একটু কারেন্টটা এসছে, ঘুমিয়েছি, এর জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। তো উঠতেও অনেক বেলা হয়ে গেছে। তারপরে তাড়াহুড়া করে রান্না করেছি, কিন্তু হাজব্যান্ড তো কিছুই খেয়ে যায়নি। ও হচ্ছে গিয়ে গতকালকের দই চিড়া ছিল, মানে দই আনিয়ে রেখেছিল আর চিড়া দিয়ে খেয়ে গেছে। আর দেখো আমি হচ্ছে গিয়ে ভাত রান্না করেছি আর ডাল। আর ভাত ডাল রান্না করার পরেই মানে করো সব কাজ সেরে টেরে মেজো মেয়ে চলে গেল স্কুলে, আর আমি একদম তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে এসেছি। আমিও খাইনি এখনো কিচ্ছু, আজকে চা বানাইনি, কারণ চা বানানোর সময়টুকুও পাইনি। আর আজকে আর চা খাবো না, মানে যেহেতু এত বেলা হয়ে গেছে। তো এরপরে ভাত খাবো, ভাত টাত খেয়ে রেডি হয়ে তো আমি আবার বেরোবো। আজকে অনেক জায়গায় যেতে হবে, তো তোমরা সঙ্গে থাকো, আর কি করছি দেখতে থাকো। তো দেখো রেডি হয়েছি, রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, তারপরে আরও কয়েকটা অফিসে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে তো সেইগুলো শেয়ার করা হয় না, যেহেতু আমি একা থাকি, ওখানে তো ক্যামেরা ধরার কেউ থাকে না, বা এমন এমন জায়গায় যাই যেগুলো জায়গায় ক্যামেরা করা হয় না, সম্ভব হয় না। তারপরে ওখান থেকে বের হয়ে কিন্তু চলে গেছিলাম অফিসে। আর আজকে কিন্তু ব্লগটা তেমন কিছুই করতে পারিনি, বাড়ির কাজ তো করতেই পারিনি, দেখাতে পারিনি। করেছি, বাড়ির কাজ করিনি এমন না, মানে তোমাদের সঙ্গে কোনো কাজই আজকে শেয়ার করতে পারিনি। যে আজকে শুধু সকাল থেকে রেডি হয়ে বেরোলাম আর বেরিয়ে অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আবার এসেছি। আর সারাদিন যে আমার কোথায় কোথায় দৌড়াতে হয়, সত্যি ভাই, আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো ঠিক মতন, আর যদি সেইগুলো তুলে ধরতো, মনে হয় একটা ব্লগ অনেকটা টাইমের হয়ে যেত, যে কোথায় কোথায় আমি যাচ্ছি বা কি করছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। আর আজকে বাড়িতে কেউ নেই, তো অতএব আমাকে সব কিছু আগেই দোকানের শাটারটা ছোটো মেয়েকে নিয়ে লাগিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে ছোটো মেয়েও চলে গেছে, ছোটো মেয়ে গেছে ওর দিদুন বাড়িতে। আর আমি তো এখন যাব, কোথায় কোথায় যাব সেটাই বুঝতে পারছি না, অনেক জায়গাতে যাব। তো এর জন্য সব কিছু দরজা ফরজা বন্ধ করে দিচ্ছি, আর গরম, আর জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, মেয়েদের রুমেও বন্ধ করেছি। আর সব বন্ধ যদি না করে যাই না, মেঘের ভাবটা খুব একটা ভালো না, বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে সব ভিজে যাবে। তো সিঁড়ির উপরে আর যাব না, জামা কাপড় অল্প আছে, ভিজলে ভিজবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে শুধু অল্প জামা কাপড় আমারটাই আছে শুধু, যাই হোক। আর এখন হচ্ছে গিয়ে বেরোবো। দেখো কথায় কথায় আবার চাবিটা নিতেও ভুলে গেছি, তার মধ্যে দেখো চাবি খুঁজে পাচ্ছি না। ঘরে তালা লাগিয়ে চাবিটা পাশের বাড়ি দিয়ে এসেছি, আর সমস্ত ব্যাংকের ইসলামপুরে মার্কেটের সমস্ত কাজ সেরে এবার চলে যাব আমি সঙ্গের অফিসে। ওখানেও কিন্তু অনেক টাকা, ওখানেও তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি। তারপরে বিকেলবেলা বাড়ি চলে আসছি, মানে রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো।